আলমারি কিনে নিয়ে আসি। আমরা দোতলাতে থাকতাম, দড়ি বেঁধে আলমারিটা নিচ থেকে উপরে তুলছে, দড়ি গেছে ছিঁড়ে। আলমারিটা না একদম দুমড়ে মুচড়ে গেছিল, তার জন্য এরকম অবস্থা। তাছাড়া অনেক বছর হয়েছে, মোটামুটি 8-9 বছর তো হলো। এখন বাজে 12টা মতন ঘড়িতে। ছেলে মেয়েকে পড়াতে টিউশন মাস্টার এসেছে, আজ প্রথমবার এলো। ওনার কাছে না এর আগে পড়তো, তখন আমরা আমাদের অফিসের কাছে থাকতাম, আর এই টিউশন মাস্টার থাকে ওনাদের স্কুলে, মানে স্কুলের টিচার ইনি। তখন ছেলে মেয়ে ওনার কাছে নিজেরাই চলে যেত, কাছাকাছি ছিল। এখন আমরা অফিস থেকে অনেকটা দূরে চলে এসেছি, স্কুলটাও অনেক দূরে হয়ে গেছে। আজ প্রথমবার এসেছে, তো উপরে আস্তে আস্তে না হাঁপিয়ে গেছে। আমি বলছি কি হলো? বলছে আমি হাঁপিয়ে গেছি, এত দূরে কেন এসছো তোমরা? তো যাই হোক বন্ধুরা, এই মাস্টারটা না দিনের বেলাতে কোনো কিছু খায় না। চায়ের সঙ্গে দুটো বিস্কিট দিয়েছি, বলছে বিস্কিট খাবো না, শুধু চা খাবো। তাই বিস্কিট দুটো আবার উল্টে নিয়ে গেলাম। সকালবেলাতে প্রিন্সকে দুধের সঙ্গে সিরিলাক্স মিক্স করে খাইয়েছিলাম। এখন ভেবেছি বোধহয় খিদে পেয়ে গেছে, দুধ আর দুটো ব্রেড নিয়ে এসেছি। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মাম্মি কি করছে। তো আমি ওকে ডাকছি, আয় বাবু খেয়ে যা। ও বুঝতে পেরেছে মাম্মি আমাকে খাওয়াবে, তখন থেকে শুধু দৌড়েই যাচ্ছে, খাবে না, বুঝেছো? জোর করে খাওয়াতে গেলে কি করে জানো তো, দাঁত একদম এঁটে রেখে দেয়, কিছু প্রকারে মুখের মধ্যে ঢোকানো যায় না। আগে আমার একটু ছোট বাচ্চার শখ ছিল, প্রিন্স আসার পরে সেই ছোট বাচ্চাদের শখটাও পূরণ হয়ে গেছে। ছোট বাচ্চারা যেরকম ছুটাছুটি করে, আমার প্রিন্সও সেরকম করে, জানো তো। ঘর থেকে জোর করে ধরে নিয়ে এসেছি, কিছু প্রকারে আসবে না। আমি যত টানছি ও তত পেছন দিকে পেঁচাচ্ছে। এ যেটা ভাবে যে আমি এটা করব তো সেটা করবে, খাবে না তো খাবে না, এরকম, জানো তো। ভীষণ জেদি। দেখো আমি ওর মুখে দিচ্ছি, কিছু প্রকার মুখে নিল না, একবার এদিক একবার ওদিক মুখ ঘুরিয়েই যাচ্ছে। যাই হোক, বেশি জোর করে খাওয়ালে আবার বমি করে দেবে, তাই ভাবছি আর খাওয়াবো না, থাক। তো বন্ধুরা, রান্না বান্নাও তো করতে হবে, ঝটপট করে রান্নাটাও চাপিয়ে দিয়েছি। ডাল সিদ্ধ করেছিলাম, একটু বেশি হয়ে গেছে তাই তুলে রেখেছি। আর ভাতের মধ্যে 3টে গোটা আলু সিদ্ধ বসিয়েছিলাম, কারণ আজ একটা স্পেশাল জিনিস রান্না করছি, আলু পোস্ত। এই আলু পোস্ত আগে বেশ কয়েকবার রান্না করেছি, তবে আমার বন্যা মুখেই তোলেনি, ভালো লাগে না ওনার খেতে। তাই আজ ভাবছি রান্না করে ওনাকে জোর করে খাওয়াবই। রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্না হয়েছে গরম গরম ভাত, আলু পোস্ত আর মসুর ডাল। বোতলে জল ভরে রাখছি। আমাদের আগে যেসব জলের বোতলগুলো ছিল, মোটামুটি 6 মাস মতন হয়েছে, কালার গেছে খারাপ হয়ে, তাই সেই বোতলগুলো ফেলে দিয়েছি। বাড়িতে গোনা গোনা 3-4টে বোতল আছে, ওইগুলোতে ভরে ভরে খেতে হচ্ছে। আর এই মিল্টনের বোতলটা না ভরে যদি ফ্রিজে রেখে দিই, এর গাটা ঠান্ডা হয় কিন্তু ভেতরের জল গরম থেকে যায়। তাই ভাবছি এটাকে আর ফ্রিজে রাখবো না। বর বলছে যদি ফ্রিজে রাখো, দেখা গেলো বোতলটা এনে নষ্ট হয়ে গেছে। এই দুটো জলের বোতল এমনিই রেখে দেবো টেবিলের উপরে, বাদ বাকি ওই একটা পেপসির বোতল আছে, ওটা ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা হয়ে গেলে খেতে পারবো। ছেলে মেয়ে দুটোকে রান্না বান্না করে খাইয়ে দিয়েছি, এখন আমি বসে গেছি খেতে। তো বন্ধুরা, অনেকদিন বাদে আলু পোস্ত খাচ্ছি, তো সত্যি ভীষণ ভালো লাগছে। আর সকালের আলু ভাজা ছিল, তার সঙ্গে গোটা একটা পেঁয়াজও নিয়ে নিয়েছি। এর সঙ্গে যদি একটা কড়া করে মাছ ভাজা হতো, সত্যি খাবারটা জমে যেত। তবুও নিরামিষ খাবার দিয়ে বেশ জমিয়ে খেয়েছি। তো বন্ধুরা, তোমরা তো সকলেই জানো আমার আগের চ্যানেলটা ডিলিট হয়ে গেছে। তোমরা আমাকে এত এত সাপোর্ট করো, যাতে করে আমার এই ছোট্ট চ্যানেলটা আগের চ্যানেলের থেকেও ভালো পজিশনে পৌঁছাতে পারি। যারা বড়রা আছো তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, আর ছোটরা তোমরা ভালোবাসা দিয়ে আমাকে আগের পজিশনে পৌঁছাতে সাহায্য করো। তো বন্ধুরা, আমি খেতে থাকি। যদি আমার ভিডিওটি তোমাদের একটু ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর অবশ্যই তোমাদের সকলকে আমার তরফ থেকে আন্তরিক প্রীতি ও অনেক অনেক ভালোবাসা রইল। এভাবে আমার সাথে থেকো। বাই বাই।